একটু সুস্থের দিকে আয়, তারপরে এই যে আবার নতুন বাচ্চাগুলো ঢুকাই দিয়ে ওই বাচ্চাগুলো আবার অসুস্থ বান। এই তো এই হাঁপানি না হাঁপানি হাম এই অসুস্থ রুগী ঢুকাই দেয়, সুস্থর দিকে যায়, আবার এই অসুস্থ রুগীরে ঢুকাই দেয়। আজ 4 দিন থেকে হাম রোগে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, মানে একটু জ্বর উঠছিল, জ্বর থেকে আবার কিছুক্ষণ থামে, আবার কিছুক্ষণ জ্বর উঠে। ঠিক আছে, এই অবস্থায় বাচ্চা আপনার ওই গায়ে লাল লাল গুটি গুটি হয়েছিল। ওখান থেকে একটা সংক্রামক রোগ। এটা সাধারণত শীত এবং বসন্তকালেই বেশি হয়। তো আমরা প্রতি সিজনের চেয়ে এইবার একটু বেশি সংখ্যক রোগী পাচ্ছি। এটার হাম সাধারণত যে সমস্ত বাচ্চারা ইমিউনো কম্প্রোমাইজড, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কম থাকে, সেই সমস্ত বাচ্চারাই বেশি আক্রান্ত হয় এবং কিছু কমপ্লিকেটেড কেস হিসেবে পরিগণিত হয়। তো হাম প্রথম হলো কিভাবে ছড়ায়। আমরা যদি হামের বিস্তার অথবা হামের ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ছড়াবে কম। নাম্বার 2, হাম ছড়া হলো হাসি কাশির মাধ্যমে। একটা রোগাক্রান্ত শিশু বা একটা পেশেন্ট যদি হাসি কাশি দেয়, তার যে হাসি কাশির সাথে ড্রপলেট ইনফেকশন, ওই জীবাণুটা সর্দি কাশির ড্রপলেটের সাথে ভাসতে ভাসতে আশেপাশের শিশুদের বা ভালনারেবল যারা, তাদের আক্রান্ত করে। তাইলে হাম রোগী শনাক্ত হলে অথবা সাসপেক্টেড কেস অফ হাম হলে আমরা প্রথম ধাপ হলো আইসোলেশন, রোগের ট্রান্সমিশনটা হল্ট করা, ইন্টারাপ্ট করা। নাম্বার 2, সব বাচ্চাদের হাম হয় না। হাম হয় যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে। তাহলে আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। বাড়ানোর মাধ্যম কি? 6 মাস শুধু বুকের দুধ খাওয়ানো, বুকের দুধ পাশাপাশি 6 মাস পরে বাড়তি খাবার আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিংয়ে আমরা প্রোটিনস এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে মেইনলি ক্যালসিয়াম, তারপরে আমাদের আয়োডিন, ভিটামিন এ এবং ভিটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই উপাদানগুলো অত্যাবশ্যকীয়। তাইলে তার বডির ইমিউন স্ট্রাকচার বাড়বে। নাম্বার 3, ভ্যাকসিনেশন। আমাদের ন্যাশনাল পলিসিতে আমরা 9 মান্থ প্লাস এবং 15 মান্থ প্লাস